আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য এসেছি আজকে একটা দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই সুন্দর সুন্দর আম দিয়ে 5টি এখানে আম নিয়েছি। এই 5টি আম দিয়ে আমি বানাবো আজকে আমসত্ত্ব, যেটা অনেক দিন ভালো থাকবে বা অনেক দিন খাওয়া হবে ঘরে থেকে। এগুলো ভালো করে ধুয়ে চলুন কেটে নিই। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটাই দেবেন। এবার কেটে রাখা আমগুলা এতে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেদ্ধ হতে রেখে দেবো 10 মিনিট। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে গলিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে দেব, আর এইভাবে হাতা দিয়ে চাপ দিয়ে গলিয়ে নেব। আপনারা দেখি বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এইভাবে এইভাবে ওটা করে নিতে পারি। তাহলে কি হয়, আমাদের এটাকে ভালোভাবে যে জলটা নিচে যাবে, জলটার সঙ্গে মাছটাও চলে যাবে, তাহলে আমাদের এটা করতে একটু সুবিধা হবে। দেখুন আপনারা কতটা সুন্দরভাবে, আপনাদেরকে একবার তুলে দেখাচ্ছি। দেখুন আমরা বাকিগুলো এইভাবেই সবগুলো করে নেব। দেখুন আমাদের মাঠটাকে বের করে নেওয়া হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। চলুন বানানো দেখাই। এখানে আমরা ক্যারামেল বানিয়ে নেব। এখানে আমি ক্যারামেল এর জন্য চিনি নিয়েছি, অল্প অল্প করে জালটা আস্তে দিয়ে এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা যদি তিতো হয়ে যে একটু কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে। এখানে কি যদি লালচে ভাব আসবে, তখনই জানবেন যে এটা ঠিকঠাক হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে লালচে কালারটা চলে এসেছে। এটাই আমাদের ওকে ঠিকঠাক হয়েছে। এর থেকে বেশি করলে জিনিসটাকে তেতো হয়ে যাবে। আমরা এই পর্যায়ে আমের মিশ্রণটা ঢেলে দেব। আপনারা এটা অল্প অল্প করে ঢেলে দেবেন, একেবারে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না।
এটা আস্তে আস্তে গলে যাবে। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন আপনারা। আমরা এতে আবার কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি লবণ, চিনি, এখানে ঝাল ঝালের জন্য গোটা লঙ্কা, হচ্ছে তেজপাতা। আমসত্ত্ব যদি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ট্যাঙা ট্যাঙা না হলে কি আর ভালো লাগে বলুন। কত সুন্দর কালারটা চলে এসেছে। দেখুন আমাদের আমসত্ত্বর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর দুটো থালে এরকম দুটো থালে সর্ষের তেল মাখিয়ে নেব। আমরা এইভাবেই সবগুলো বানিয়ে নেব। দুদিন কি একদিন লাগবে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের আমসত্ত্বগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ফ্যানের বাতাসে আমরা আমসত্ত্বগুলো বানিয়ে নিয়েছি। এবার আপনাদের সামনে তুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে। একটা চাকুর সাহায্যে আমরা চারিকোণ এগুলো এরকম করে ছাড়িয়ে নেব। এটা খুবই আস্তে আস্তে করতে হবে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়।
একটুও লেগে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। অল্প সময়ের ভেতরে আপনারা এইভাবে সারা বছর ধুয়ে খেতে পারবেন। আপনাদেরকে এবার আমি কেটে দেখাবো। আপনাদের সুবিধা মতন আপনারা কেটে নেবেন। আমরা এবার বাকি সবগুলোই আমরা এইভাবেই পাকিয়ে নেব। আপনাদের যেরকম সুবিধার মনে হবে আপনারা সেইভাবেই বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমাদের আমসত্ত্বগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। মাত্র 5টি আমে এত সুন্দরভাবে আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন, সারা বছর খেতে পারবেন। একবার বানিয়ে 1 বছর ভালোভাবে থাকবে এগুলা। নর্মাল ফ্রিজে রেখে দেবেন, সুন্দরভাবে থেকে যাবে। আপনারা বাইরেও রাখতে পারেন, 1 বছরভাবে থাকবে, ভালো থাকবে। এইভাবেই আমসত্ত্বগুলো বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।